আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ফুলকপিটা মানে ভেজে দেখাবো। এখানে আমি প্রায় 1 কেজির মতন পানি দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি একটু মানে 1 চামচ ভরে লবণ, আর 1/4 চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। সোডা দিলে হয় কি খুব সফট হয় ভিতরে। আর এখানে আমি নিয়ে নিয়েছি আধা কেজি ফুলকপি, এতে এইভাবে কেটে নিয়েছি। 3-4টা বলক আসলে পরে আপনার কপিটা নামিয়ে ফেলবেন, কারণ বেকিং সোডা আছে, অত সিদ্ধ করা লাগবে না, এতে ভাজাটা খুব ভালো হয়। 2 মিনিটের মতন কপিগুলো সিদ্ধ করে নিয়েছি, আর এটা এখন একটা চালনিতে ঝরিয়ে নেব পানিটা। ব্যাটারটা বানাতে চলে আসলাম, একটা বোল নিয়েছি, আর এখানে আধা কাপ নিয়ে নিয়েছি বেসন, আধা কাপে নিয়েছি ময়দা। ময়দা আর বেসনটাকে একটু মিশিয়ে নিব। ময়দা আর বেসনটাকে মিশিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দেব পানি। এখানে বড় 2 কোয়া রসুন গ্রেট করে নিয়েছি, সেটা দিলাম, এটাতে টেস্টটা ভালো আসে। আর এখানে সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ, গ্রিন চিলি সসটা দিয়ে দিচ্ছি 1 চামচ, এটা বেশ ঝাল। টমেটো সস দিয়ে দিচ্ছি বড় 1 চামচ। গরম মশলার গুঁড়া সেটা দিয়ে দিচ্ছি 1/4 চামচ। চিলি ফ্লেক্স আধা চামচ দিয়ে দিব। এটা আমি দেখে তারপর লবণটা দিব, কারণ প্রত্যেকটা সসে লবণ আছে। আধা চামচ মতো লবণ দিলাম, আর একটু পানি দিব। একটা ঘন ব্যাটার হতে হবে, কারণ ভালো করে ডুবিয়ে ভাজতে গেলে পাতলা করে দিলে সব পড়ে যায়। ব্যাটারটা বানানো কিন্তু আমার হয়ে গেল, এটা আমি একটা সাইডে সরিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো ভাজতে চলে আসলাম, ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে আঁচটা একটু কমিয়ে দিবেন, একটু না বেশ ভালোই কমিয়ে দিবেন, না হলে হবে কি উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা সিদ্ধ হবে না, আর খেতেও ভাল লাগে না তখন। 2 মিনিট ভেজে এটা মানে উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে 2টা দিক কম হলে 6 মিনিট ভেজে নেবেন, আঁচটা কিন্তু কম রাখবেন। আপনার পছন্দের মতন কালার হলে পরে নামিয়ে নেবেন। আর এখন তো অনেক ফুলকপি পাওয়া যায়, আপনারা এইভাবে ভেজে খেতে পারেন, অনেক ভালো লাগে। আমরা কিন্তু এটা ভাত দিয়েও অনেক সময় খেয়ে নিই। খুব সহজ একটি রেসিপি এবং টেস্টি একটা রেসিপি, আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। আজকে একটা রেসিপি করব, সেটা পাকোড়ার রেসিপি, ফুলকপি পাকোড়া করব। আর এই জন্য আমি এখানে কিছুটা ফুলকপি নিয়ে নিয়েছি, এই যে ছোট ছোট করে কেটে নিবেন এইভাবে। আর এই ডাঁটাটা যেন বড় না থাকে, ছোট থাকে, তাহলে পাকোড়াগুলো দেখতে সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। ফুটন্ত গরম পানির মধ্যে আমি কিছুটা ফুলকপি দিয়ে দিচ্ছি। এবার খেয়াল করেছেন যে পানিটা ফুটতেছিল, এটা দেওয়াতে পানিটা মানে ফুটে না, বন্ধ হয়ে গেছে। আর পানিটা ফুটা পর্যন্ত আমি এটা চুলায় রাখবো। আঁচটা এই মুহূর্তে একটু বাড়িয়ে দেই। আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলকপিটা মানে ফুটতেছে, পানিটা কি ফুটতেছে, আমি এখন এটা নামিয়ে ফেলবো, নামিয়ে একটু ছেঁকে নেব। ফুলকপিগুলোকে ঠান্ডা করে নিয়েছি, আর এটাকে কিন্তু এই যে শুকনো একদম। এখানে আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, চাট মশলাটা দিয়ে দিচ্ছি আধা চামচ। চাট মশলার ফ্লেভারটা খুব ভালো আসে, একটু মিশিয়ে নিলাম। চাট মশলার লবণ থাকে, তাই লবণটা দিলাম না, কারণ আমার তো পরে কোটিংয়ে যখন করব, এটা যখন ভাজবো তখন তো লবণ দিতেই হবে। আর এটা একটুখানি এইভাবে করে নিই।
কপিগুলোকে খুব বেশি সিদ্ধ করবেন না, আমি দেখালাম না, একটা বলক আসবেন নামিয়ে ফেলবেন। বেশি সিদ্ধ করলে আবার এইভাবে ঝাঁকালে গলে যাবে, মানে ভেঙে ভেঙে যাবে। যাই হোক, আর বাকি কুকটা তো আমি যখন ভাজবো তখন এটা সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি। যাই হোক, এটা আমার হয়ে গেল। ভাজার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি এই যে 1 কাপ থেকে একটু কম দিয়ে দিচ্ছি ময়দা। বেসন দিয়ে করবো না, এটা ময়দা দিয়ে করব। 2 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এটাতে ক্রিস্পি হবে। এখানে হলুদের গুঁড়া 1/4 চামচ, চিলি ফ্লেক্স প্রায় 1 চামচ, আদা রসুনের পেস্ট সেটা আধা চামচ, কিছুটা ধনিয়া পাতা, 2টা হচ্ছে কাঁচামরিচ কুচি, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর একটু লাগবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা বেশ ভারী হবে, বেশ ঘন একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর ব্যাটারটা বানানো আমার হয়ে গেল। ভাজতে চলে যাব। ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, আর তেলটা বেশ গরম হয়ে গেছে। পাকোড়াগুলো আমি একটু উল্টিয়ে দিচ্ছি। কালারটা এখনও আসে নাই, আর একটু কালার হবে। এটা আমি একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি, আর এটা ভাজা হয়ে গেছে। আমি এটা এখন উঠিয়ে নিব। শব্দ শুনে বুঝতে পারতেছেন যে এটা কতটা মচমচা হয়েছে। ঠান্ডা হলে কিন্তু আরও মচমচা মানে হবে। আপনারা এটা যে কোনো সময় বানিয়ে খেতে পারেন, আর বাচ্চারাও যেমন পছন্দ করে, বড়রাও পছন্দ করে, খেতে বেশ ভালো লাগে। যাই হোক, খুব সহজ এবং মানে ঘরে যা আছে সেটা দিয়ে বানানো যায় এমন একটা রেসিপি। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি মানে আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া সবসময় করি। আল্লাহ হাফেজ।